আমরা এই ক্লাসে হচ্ছে হলো এই 6টা টপিকে ডিসকাস করব, কিছু টিপস থাকবে, আর আমরা আজকে বেসিক্যালি স্যাম্পল টাস্ক করব। আমি 3টা হচ্ছে হলো ক্যামব্রিজের ম্যাপস আমরা আজকে সলভ করব। প্রথম 2টা সলিউশন আমি করার সময় সাথে সাথেই বলবো, সো আপনাদের বুঝতে সমস্যা হবে। পরেরটা হচ্ছে হলো আমি পুরোটা ছেড়ে দিব, আপনারা নিজেরা সলভ করবেন। আর হচ্ছে মিস্টেক টু অ্যাভয়েডও হচ্ছে হলো আমি তেমন কিছু কাগজে তুলি নাই, আমরা করার সময় অন দা ওয়ে এটা রিয়েলাইজ করব যে কি কি মিস্টেক আমরা ম্যাপসে অ্যাভয়েড করতে পারি। অ্যাজ আই সেড, ম্যাপ অলওয়েজ আসে না। আমি ইন টোটাল 3টা আইএলটিএস এক্সাম দিছি লাস্ট 2 মাসে আর 3 মাসে, এন্ড আমার ম্যাপস আসছে একটা এক্সামে, ও যেটা আমি হচ্ছে হলো কাগজে দিছি। এন্ড কম্পিউটার বেসড যে 2টা এক্সাম দিছি, 2টার একটা তো ম্যাপস আসে নাই। এখন এইটা কাইন্ড অফ ডিপেন্ডস অন ইউর লাক। ইফ ইউর লাকি, চান্স আছে ম্যাপ না আসার। আমি বারবার বলতেছি যে লাকি চান্স আছে না আসার, তার কারণ হচ্ছে ম্যাপে অনেকেই মার্কস হারায়, বিকজ ম্যাপটা একটু স্মুথলি ওরা বলে না, ম্যাপে ওরা একটু কমপ্লিকেটেড ওয়েতেই ওরা জিনিসটা ডিসক্রাইব করে। সো আপনি যদি মনোযোগ না দেন, আপনি এখানে মার্কস লুজ করবেন। বেটার হয় 1 আর 2 ভালো প্রিপারেশন নেওয়া, ম্যাপসে 1-2 মার্কস ছুটতেও পারে। বাট যদি আপনি কেয়ারফুলি হচ্ছে হলো করেন, তাহলে সমস্যা নাও হতে পারে। আর এটা বেসিক্যালি ফার্স্ট পার্টে 10টা অ্যান্সারের পর আসে। আইদার এটা আসে হচ্ছে 11 থেকে 16তে, আর নাহলে এটা আসে 17 থেকে 20-এ বা 15 থেকে 20-এ। আমি লাস্ট যে আইএলটিএস লিসেনিং দিছি, ওখানে এমসিকিউ শুরু হয়েছে 7 নাম্বার থেকে, and there was 23 question from MCQ, তার মানে হচ্ছে মোর দেন 50% মার্কস ছিল এমসিকিউ তে। ম্যাপসে থাকবে 4 থেকে 8 নাম্বার, এর বেশি না, এর কমও না। 4-এর কম কখনোই হবে না, 4-এর থেকে বেশি হবে। ম্যাপসে হচ্ছে হলো ম্যাপে আপনার মনোযোগ দিতে হবে, অ্যান্ড হোপফুলি প্রে ফর দ্য বেস্ট। আপনারা কেউ কি দেখছেন কখনো ম্যাপ কিরকম হয়? আমি আপনাদেরকে আরেকটা ইয়েতে দেখাই ম্যাপটা, তাহলে আরো বেটার হবে। এখানে আপনারা যেটা দেখতেছেন না, বেসমেন্ট অফ মিউজিয়াম, এটা হচ্ছে ম্যাপ। এরকম ম্যাপ থাকবে পরীক্ষার হলে। এন্ড এখানে দেখতেছেন যে 17 থেকে 20 নাম্বার, এই চ্যাপ্টার ভিতরে হচ্ছিল এই ম্যাপটা। এটা হচ্ছে বেসিক্যালি একটা মিউজিয়াম। 11 থেকে 20 নাম্বার কোশ্চেন রিলেটেড। এখানে একটা মিউজিয়াম নিয়ে কথা বলা হইতেছে, যেটা এমসিকিউ হচ্ছিল 11 থেকে 16, যেখানে আপনার বেসিক্যালি হচ্ছিল চুজ করতে হবে কোনটা কোনটার সাথে যায়। এন্ড দেন দেয়ার 17 to 20। এখানে ফার্স্ট টিপ হচ্ছে হলো যে রাইট লেটার অন অ্যান্সার শিট, নট ওয়ার্ড। অনেক সময় যেটা হবে, এখানে হচ্ছে হলো ডি, ই বা এফ এর জায়গায় একটা নাম্বার বা নেম দেওয়া থাকে। তো তখন হচ্ছে এফ এর পাশে একটা নেম দেওয়া থাকে। অনেকে যে ভুলটা করে, এই জায়গায় এখানে ধরেন স্টেয়ার্স এ দেওয়া আছে জি, আপনার অ্যান্সার আসছে জি, আপনি জি না লিখে লিখবেন স্টেয়ার্স। এটা করা যাবে না, আপনাকে লিখতে হবে ওয়ার্ডটা, যেটা আসবে ওইটা। দেন সেকেন্ড টিপস হচ্ছে হলো যে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে সময় দেওয়া হবে প্রায় 1 মিনিটের মতো। আফটার 16 তারা বলবে যে প্লিজ লুক at the answer from 17 to 20। ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, পুরাটা ম্যাপ ভালো করে দেখবেন যে এখানে কি দেওয়া আছে, কি কি অপশন আপনাকে দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার মাথায় যেন ম্যাপটা চলে আসে বাই দ্য টাইম সে বলা শুরু করে। রিড দ্য এলিমেন্ট। এখানে এলিমেন্ট ম্যাপটাতে দেখতেছেন কি কি দেওয়া আছে, টয়লেট, সিটিং এরিয়া এন্ড স্টেয়ার্স। এটা হচ্ছে আপনার এলিমেন্ট দেওয়া আছে। তারপর আপনি দেখেন যে স্টেয়ার্স এর রাইটে হচ্ছে, লেফটে হচ্ছে হলো, লেফট আর রাইট, রাইটে হচ্ছে হলো এইচ, লেফটে হচ্ছে হলো এ, সিটিং এরিয়ার পাশে হচ্ছে লেফটে হচ্ছে হলো এ। এইভাবে আপনার এটা চিন্তা করতে হবে, তাহলে আপনি অলরেডি একটা আইডিয়া পেয়ে পেয়ে গেছেন যে কি দেওয়া আছে ম্যাপটাতে। এই ম্যাপটা কোয়াইট সিম্পল, এটা এই জন্য হচ্ছে এটা ফার্স্ট ম্যাপ। অ্যান্ড তারপরও এই ম্যাপে একটা ইস্যু হচ্ছিল যে স্টার্টিং পয়েন্ট। এই ম্যাপের স্টার্টিং পয়েন্টটা ঠিক মতো দেওয়া নেই, অনেকগুলো ইয়েতে দেওয়া থাকবে যে এন্ট্রি। তো আপনি জানেন যে কোত্থেকে দেখতে হবে, কিন্তু এই ম্যাপের আরেকটা পজিটিভ পার্ট হচ্ছে হলো যে, যে 3টা পয়েন্ট দেওয়া আছে, স্টেয়ার্স, টয়লেট আর সিটিং এরিয়া, 3টা একসাথে দেওয়া আছে। তার মানে আপনি জানেন যে স্টার্টিং পয়েন্ট এখান থেকেই শুরু করবে তারা। কারণ আদার গুলাতে ডি, ই, এফ, জি, এইচ এর আশেপাশে কিন্তু দেখেন কিছু দেওয়া নাই। তার মানে আপনি জানেন যে এখান থেকে তারা শুরু করতে পারবে না।
তাদেরকে শুরু করতে হবে ফ্রম এ গিভেন অপশন, এন্ড এখানে গিভেন অপশন দেওয়া আছে টয়লেট, সিটিং এরিয়া আর স্টেয়ার্স। আমরা এখন হচ্ছে হলো যারা যারা ক্লাসে আছেন, আমরা এখন হচ্ছে হলো এইটা সলভ করব। তো হাতে যদি একটা কলম বা পেন্সিল বা মোবাইলের নোটপ্যাড থাকে তাহলে বেটার। আর ইউটিউবে হচ্ছে হলো আমি মেসেজও করে দিচ্ছি গ্রুপে, আর আপনারা হচ্ছে হলো ইউটিউবে এটা চেক আউট করতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, বাট এখান থেকেও আপনি এটা করতে পারবেন। সাউন্ডে নিয়ে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমাকে জানান যে দেয়ার সাউন্ড ইস্যু। সমস্যা কি হচ্ছে সাউন্ডে? আর আই এম সরি, আমার অনেক ঠান্ডা লাগছে, এজন্য হয়তো আমার ভয়েসটা ভালো শোনাচ্ছে না। কোনো কিছু বুঝতে সমস্যা হইলে জানাই। আমরা এখন এটা সলভ করব। আপনাদের সামনে খাতা কলম থাকলে ওটা নিয়ে বসেন। ওকে, আমি এখন শুরু করলাম। Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Okay, that was something about the collections, and now here's some more practical information, in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here. When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. We have a very good restaurant which serves excellent food all day in a relaxing atmosphere. To reach it, when you get to the bottom of the stairs, go straight ahead to the far side of the sitting area, then turn right into the corridor. You'll see the door of the restaurant facing you. If you just want a snack or if you'd like to eat somewhere with facilities for children, we also have a cafe. When you reach the bottom of the stairs, you'll need to go straight ahead, turn right into the corridor, and the cafe is immediately on the right. And talking about children, প্রথম দুইটা অপশন বলা হয়েছে আর এটা অনেক হার্ড। আপনারা কেউ কি ধরতে পারছেন? একটা অপশনও রেস্টুরেন্ট অর ক্যাফে, যে এটার কোথায় বলা হয়েছে লোকেশনটা। কেউ যদি গেস করতে পারেন বলেন, এন্ড এটা পারার কথা না মোটামুটি। মানে as you can see, I told you map will be little bit hard in this kind of mock test, but it's not hard in the exam hall. এক্সাম হলে এটা কোয়াইট সিম্পল থাকবে, বাট এখানে হার্ড। আপনারা কেউ কি গেস করতে পারছেন যে কোনটা হচ্ছিল রেস্টুরেন্ট? সি, এক্সাম শুরুর আগে দেখবেন যে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে। এখানে আমাদেরকে চারটা অপশন জানতে হবে এই ম্যাপে: রেস্টুরেন্ট, ক্যাফে, বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস এন্ড হচ্ছে হলো ক্লোকরুম। ক্লোকরুম হচ্ছে হলো বিদেশিরা যখন রেস্টুরেন্টে আসে তখন তারা ঠান্ডা থাকার কারণে অনেক কোট পরে আসে, যেগুলো খুবই হ্যাপি, ওগুলো পরে রেস্টুরেন্টে বসা যায় না। তো এই জিনিসগুলো ওরা একটা রুমের ভিতরে রাখে যেখানে নর্মালি একজন বসে থাকে, তাদের কাছে ক্লোক দিয়ে তার যায়, এটাকে বলে ক্লোক রুম। সো এখানে আরেকটা হচ্ছে হলো বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস, রেস্টুরেন্ট এন্ড ক্যাফে। আমাদেরকে অলরেডি তারা বলে দিছে যে রেস্টুরেন্ট এন্ড ক্যাফেটা কোথায়, এন্ড এত ফাস্ট বলছে এন্ড একটু কমপ্লিকেটেড ওয়েতে বলছে যে হয়তো ধরতে পারেন নাই। আমি আবারও এটা দিব, এন্ড আমি এটা 2-3 বার করেই শোনাবো, চেষ্টা করেন যে ধরতে পারেন নাকি। turn right into are downstairs in the... Now listen and answer questions 17 to 20. Okay, that was something about the collections, and now here's some more practical information, in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here. When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. We have a very good restaurant which serves excellent food all day in a relaxing atmosphere. To reach it, when you get to the bottom of the stairs, go straight ahead to the far side of the sitting area, then turn right into the corridor. You'll see the door of the restaurant facing you. If you just want a snack or if you'd like to eat somewhere with facilities for children, we also have a cafe. When you reach the bottom of the stairs,
you'll need to go straight ahead, turn right into the corridor, and the cafe is immediately on the right. আপনারা কেউ কি ধরতে পারছেন রেস্টুরেন্ট এন্ড ক্যাফেটা যেটা বলা হয়েছে? আমি আরেকবার শুনাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, তারপরে আমি বলতেছি। And answer questions The museum facilities are downstairs in the basement. Now listen and answer questions 17 to 20. Okay, that was something about the collections, and now here's some more practical information, in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here. When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. We have a very good restaurant which serves excellent food all day in a relaxing atmosphere. To reach it, when you get to the bottom of the stairs, go straight ahead to the far side of the sitting area, then turn right into the corridor. You'll see the door of the restaurant facing you. ওকে, এখানে বেসিক্যালি সে কি বলছে যে ফার্স্টে সে বলছে যে এই মিউজিয়ামের সিটিং এরিয়া আর যেই স্টেয়ারসটা এটাতে কিছু সোফা আছে, স্টেয়ার দিয়ে যদি নিচে নামি তাহলে আমরা কিছু সোফাটা দেখতে পারবো। এটা বলার পর আমরা জানি যে সে কোন এরিয়া নিয়ে কথা বলতেছে, কারণ এখানে স্টেয়ারের ছবির পাশেই কিন্তু সোফার সিম্বল আঁকা আছে। তার মানে এখানে স্টেয়ার্স থেকে নামলেই হচ্ছিল সিটিং এরিয়া। দেন সে বলছে সিটিং এরিয়ার ফার রাইটে যেতে। ফার রাইটে যাওয়ার পরে করিডোরে যে দরজাটা দেখা যাবে ওটাই হচ্ছিল রেস্টুরেন্টের দরজা, এন্ড দ্যাটস এফ, অপশন এফ। If you just want a snack or if you'd like to eat somewhere with facilities for children, we also have a cafe. When you reach the bottom of the stairs, you'll need to go straight ahead, turn right into the corridor, and the cafe is immediately on the right. সো এখানে কি বলছে, আবারও সে স্টার্টিং পয়েন্টে শুরু করছে। স্টেয়ার্স দিয়ে নিচে নামার পরে সোজা হাঁটবেন, হাঁটার পরে রাইটে করিডোরের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে রাইট অপশনটা হচ্ছিল এইচ, যেটা হচ্ছে আমাদের ক্যাফে। এখানে দেখেন আপনারা স্টেয়ার্স থেকে সোজা হাঁটছেন, তারপর রাইটে গেছেন করিডোরের দিকে, দেন করিডোরে আবারও রাইট গেছেন, তারপর যে অপশন এটা হচ্ছে হলো এইচ, যেটা হচ্ছে হলো আমাদের ক্যাফে। এটা মোটামুটি ইজি। রেস্টুরেন্টে একটু কমপ্লিকেট করে বলছে যে করিডোর ধরে হাঁটতে হবে, তারপর রাইটের যে অপশনটা দরজা থাকবে ওটাই রেস্টুরেন্ট, বাট ক্যাফেটা কোয়াইট ইজি। ক্যাফে হচ্ছিল স্ট্রেট আহেড, দেন রাইট এন্ড দেন রাইট, দেন নেক্সট বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস। And talking about children, there are baby changing facilities downstairs. Cross the sitting area, continue straight ahead along the corridor on the left, and you and your baby will find the facilities on the left-hand side. The cloakroom, where you should leave coats, umbrellas, and any large bags, is on the left-hand side of the sitting area. It's through the last door before you come to the corridor. There are toilets on every floor, but in the basement, they're the first rooms on the left when you get down there. Okay, now if you've got anything to leave, অ্যাগেইন খুবই ফাস্ট গেছে, মনে হচ্ছে যে খুবই তাড়াতাড়ি কথা বলছে, এন্ড একটু যদি হচ্ছিল প্র্যাকটিস না থাকে এটা ওভারওয়েলম করতে পারে। সো আমি আবারও ছাড়তেছি, আবারও মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমি বলে দিব অপশনটা। of the restaurant facing you. If you just want a snack or if you the cafe is immediately on the right. And talking about children, there are baby changing facilities downstairs. Cross the sitting area, continue straight ahead along the corridor on the left, and you and your baby will find the facilities on the left-hand side. সো এখানে তেমন কিছু বলে নাই, সে অ্যাগেইন সিটিং এরিয়া থেকে শুরু করছে। যেহেতু এখানে সিটিং এরিয়া অনলি অপশন যেখানে নাম দেওয়া আছে যে সিটিং এরিয়া, সো ওরা মোস্ট অপশন এখান থেকে শুরু করতেছে যেন আপনি গেস করতে পারেন কোথায় শুরু। আমি যখন বলছিলাম যে আগে অপশন গুলো পড়বেন, রেস্টুরেন্ট, ক্যাফে, বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস এন্ড ক্লোক রুম। সো ক্যাফেটার পরপরই সে আবারও সিটিং এরিয়াতে গেছে এন্ড বলতেছে যে স্ট্রেট হাঁটতে, আর এখানে দেখেন যে স্ট্রেট হাঁটার অপশন একটাই,
সেটা হচ্ছে সি আর ডি এর মাঝখানের রাস্তাটা হচ্ছে স্ট্রেট হাঁটার অপশন। এছাড়া কিন্তু এখানে আর কোথাও আপনি স্ট্রেট হাঁটতে পারবেন না। আপনি যদি ই বা এইচ এ যাইতে হয় আপনাকে রাইট নিতে হবে। আর লেফটের অপশন গুলো যদি হয় তাহলে বলবে যে লেফটের রুমটা ফার্স্ট রুম আর সেকেন্ড রুম, কিন্তু লেফটের রুমের কথা বলে নাই, বলছে স্ট্রেট হাইটে যেতে। যখনই এই কথা বলছে তখনই আপনি জানেন আপনার অপশন হয়ে গেছে সি অর ডি, বাট দেন সে বলছে লেফট, এন্ড লেফট অপশন হচ্ছে হলো এখানে সি। আপনাদের কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এইটা চলাকালীন সময়ে। সো নেক্সট হচ্ছে হলো আমরা এখন বুঝতে পারছি যে বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিসটা হচ্ছে হলো নাম্বার সি। নাও আমরা দেখবো যে লাস্ট অপশন যেটা ক্লোক রুম, এটা কি বলে। The cloakroom, where you should leave coats, umbrellas, and any large bags, is on the left-hand side of the sitting area. It's through the last door before you come to the corridor. There are toilets on every floor, but in the basement, they're the first rooms on the left when you get down there. Okay, now if you've got anything to leave in the এখানে একটু হচ্ছে হলো ওরা আমাদের সাথে একটু খেলছে, বেশ ভালো মতনই আর কি জিনিসটা করছে। তারা মানে ক্লোক রুমের পিছনে বেশি টাইম ওয়েস্ট করেনি, বলে দিচ্ছে সিটিং রুমের লেফটের রুমটাই হচ্ছে হলো ক্লোক রুম, অ্যান্ড এরপরে আর কোনো ইনফরমেশন দেয় নাই। সো এখানে হইতে পারে যে মনে হইতে পারে যে টয়লেটের কথা যেহেতু বলছে শুধু টয়লেটের পাশের রুমটাই হবে, বাট ওইটা না, এখানে অপশন হচ্ছে হলো এটা বি। আবারও দেই, শুনুন। any large bags is on the left-hand side of the sitting area. It's through the last door before you come to the corridor. There are toilets on every floor, but in the basement, সো এখানে দুইটাই অপশন বলে দিছে, সেটা হচ্ছে হলো যে এটা লেফটে এন্ড এটা হচ্ছে লাস্ট রুম ইন দ্য করিডোর। এখন আপনি জানেন যে লেফটের অপশন এখানে আছে, বাকি বি আর এ, সি তো হয়ে গেছে। এখন এখানে বলছে লাস্ট রুম, তার মানে এ না, অপশন হচ্ছে বি, ক্লোক রুম। ম্যাপস জিনিসটা এরকমই হবে, একটু কমপ্লিকেটেড হবে, আপনাকে প্রচন্ড কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে এখানে, বিকজ ইফ ইউ মিস ওয়ান ওয়ার্ড ইউ আর গোয়িং টু মিস দ্য অ্যান্সার। সো ট্রাই টু ফোকাস অ্যান্ড ট্রাই টু নো যে আপনাকে কি বলতেছে, অপশন কোনটার খুঁজতে হবে আপনার, অ্যান্ড ডানে কোনটা বামে কোনটা। এটা অনেক সময় আমার নিজেরও হয় যে আমি ডান বামেও প্যাচ লাগিয়ে ফেলাই, যেমন আজকেই প্যাচ লাগিয়েছি এটা দেখার সময় একটু আগে। সো এটাও একটু মাথায় আর কি ফার্স্টে লেফট এন্ড রাইটটা মাথায় ঢুকে ফেলানো বেটার। মানে যখন কোশ্চেনটা পড়বেন তখন স্টেয়ার্স এর রাইটে হচ্ছে হলো এইচ, লেফটে হচ্ছে হলো এ, দেন মাথায় এটা কাজ করবে এক্সাম হলে যখন বলবে। কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্যাম্পল টেস্ট। আমরা আরো দুইটা করব, এর পরেরটাও আমি এভাবেই করব, এন্ড দেন দ্য লাস্ট ওয়ান আমি হচ্ছে হলো ফুললি ছেড়ে দিব। আপনারা প্লিজ কর্পোরেট করেন এন্ড সলভ করার ট্রাই করেন, ইট উইল অনলি হেল্প ইউ। লিসেনিং হচ্ছে হলো অল অ্যাবাউট বাসায় প্র্যাকটিস করা আর এখানে প্র্যাকটিস করা। যেখানে আপনার প্র্যাকটিস করতে ভালো হয়, যত বেশি প্র্যাকটিস করবেন লিসেনিং তত বেশি ভালো হবে। লিসেনিং এর আর কোনো সলিউশন নেই। ইউ ক্যান নট লার্ন নিউ ওয়ার্ড ফর লিসেনিং বিকজ দে উইল নট বি আস্কিং ইউ ফর নিউ ওয়ার্ড, অল দ্য ওয়ার্ড উইল বি গিভেন। সো আপনার এতদিনের যে ইংলিশ নলেজ আছে সেটা দিয়ে আপনার পক্ষে 8.5 ইজিলি তোলা পসিবল। ওকে, সো আমরা দেখলাম যে কি কি অপশন থাকতে পারে, অ্যান্ড স্টার্ট উইথ বিগ অবজেক্ট, ফাইন্ড দ্য স্টার্টিং পয়েন্ট, এগুলো সব হচ্ছে হলো আমরা পরেরটাতেই বুঝবো। আমরা এখন নেক্সট ইয়েতে যাব। আমি ওকে, এইটা দেখেন, এইটা সবচেয়ে ভালো মানে এক্সাম্পল হবে ম্যাপস এর। Listen carefully and answer questions 11 to 14. lambs, এটা হচ্ছে ভালো এক্সাম্পল আসলে হয় না, এন্ড নরমালি এরকমই থাকে যেখানে হচ্ছে হলো আপনার স্টার্টিং পয়েন্টটা আপনি বুঝবেন
যে এখানে দেখেন সব বেস্ট অপশন এটা এই কারণে বললাম, এখানে অলরেডি দেওয়া আছে যে ইউ আর হিয়ার। দেখেন এখানে একটা ক্রস করে আপনাকে দেওয়া আছে যে ইউ আর হিয়ার। আপনারা কি দেখতেছেন এটা? আমি দেখি এটা একটু বড় করি। ইউ আর হিয়ার এখানে দেওয়া আছে নিউ বার্ন রোড কার পার্ক। অলওয়েজ এটা মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট শুরু হয় ম্যাপের একদম নিচ থেকে। সো অলওয়েজ লুক ফর ইট, এটা কখনোই চেঞ্জ হবে না, আপনার স্টার্টিং পয়েন্ট হবে নিচে। এখানে দেখেন রোড নিউ বার্ন আই এর মাঝখানে হচ্ছে হলো একটা ক্রস চিহ্ন দিয়ে বলা হচ্ছে যে ইউ আর হিয়ার। সামনে বরাবর গেলে মেইন পাথ, ডান দিকে গেলে জি, দেন সাইড পাথের ডান পাশে আছে ডি ই এইচ, এন্ড কার পার্কের এখানে আছে এফ এন্ড আই। তারপর দেখেন এখানে ফুটপাথ আছে, রোড আছে, এন্ড একদম উপরে হচ্ছে হলো অপশন নাম্বার এ। আমার কেন জানি মনে হয় এখানে আসবে ওরা একটু হলেও। এন্ড দেন হচ্ছে হলো বি আর মেইন পাথ। এখানে কিছু জিনিস ক্রস করে ফেলেন মাইন্ড থেকে, যেগুলো আপনার ইয়ে করতে হবে না। আমাদের খুঁজে বের করতে হবে স্কেয়ারক্রো, মেজ, ক্যাফে, ব্ল্যাকবার্ন, কভার্ড পিকনিক এরিয়া এন্ড ফ্রি হাউস। সো ইউ নো ইট উইল বি 6 কোশ্চেন অ্যান্সার। 6টা কোশ্চেনে 6 মার্কস, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি 6টা কোশ্চেনে 6টাই ভুল করে বসেন তাহলে আপনার অলরেডি আপনি 2টা ক্রস করে ফেলছেন, আপনার কাছে আছে 7। আপনার ব্যান্ড অলরেডি 2 ব্যাড মার্কস গন। 6টা কোশ্চেন ভুল করা যাবেই না। সো ম্যাপস মানে লাইটলি নেওয়া যাবে না। ম্যাপ অনেক কঠিন লাগতেছে এখন, বাট এক্সাম হলে ইজি আসবে। আমি সরি এরকম কঠিন একটা চুজ করার জন্য, বাট ইটস এ গুড এক্সাম্পল অফ ম্যাপ। স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে এন্ড আপনি দেখতেছেন যে 6টা অপশন, এন্ড অপশন গুলা কোয়াইট স্ক্যাটারিং হবে, কোনোটাই একসাথে নাই। সো ইট উইল বি হার্ড টু ফাইন্ড দেম। এন্ড অপশন গুলো একবার পড়েন, তারপর আমি এটা স্টার্ট করতেছি। Now listen and answer questions. দেখছেন আপনাদেরকে কিন্তু অনেকগুলো সময় দেওয়া হয়েছে, এন্ড এক্সাম হলে লিসেনিংটা সবার আগে দিবেন। মানে আমি এই কথাটা এর আগে বলছিলাম ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে এন্ড থার্ড ক্লাসে, আবারও বলতেছি, লিসেনিং টেস্টটা দিবেন যখন মানে আইএলটিএস এর জন্য আপনি বুক দিবেন ওই সময়টা যে সময় আপনার ব্রেন সবচেয়ে ভালো কাজ করে। আমার জন্য আমার ব্রেন সবচেয়ে ভালো কাজ করে বিকেল বেলা। সকালে আমি ঘুমায় থাকি, সো আমার জন্য সকালে পরীক্ষা দেওয়া উচিত হয়নি। আমি একটা পরীক্ষা সকালে দিয়ে অনেক খারাপ স্কোর করছি, আই গট 1.8। এন্ড সো মানে যদি বিকেলে হচ্ছিল পরীক্ষা দিই তাহলে সেটা আমার জন্য অনেক ভালো কাজ করছে, আমি অনেক ভালো স্কোর করছি। মাথা ঠান্ডা করে যদি আপনি এক্সাম হলে যান এন্ড পরীক্ষাটা ঠিক মতো দেন, কনসেন্ট্রেশনের উপর এখানে আর কোনো অ্যান্সার নেই। আপনাকে মোটামুটি ওরা 1 থেকে 1.5 মিনিট সময় দিছে এটা দেখার জন্য। সো আপনি সুযোগ পাইছেন কোশ্চেন গুলো পড়ার, আপনি কোন জায়গায় আছেন এটা বুঝার, কি কি অপশন দেওয়া আছে এটা রিয়েলাইজ করার। এখন এটা বললে আপনি জানেন। ফার্স্ট কোশ্চেন ওরা বলবে স্কেয়ারক্রো, লুক ফর ইট। Questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right, and we're now at the beginning of the main path to the farmland, and of course the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. সো এটা কিন্তু খুবই ইজি ছিল, আপনাকে কিন্তু একদমই প্যারা দেয় নাই। বলেই দিছে যে কার পার্কের কর্নারে একটা ফিগার হেড আছে স্ক্যারক্রো, যেটা বার্ডরে তাড়ানোর জন্য রাখা হয়েছে। আমরা অলরেডি জানি স্ক্যারক্রো জিনিসটা হচ্ছে হলো মানে আগের দিনে আর এখনকার দিনে আই এম নট শিওর, যে ফার্মাররা রাখে যে যেটা দেখে ইনসেক্ট বা বার্ডটা ভয় পায় চলে যায়। সো এখানে কিন্তু কমপ্লিকেটেড করে নেই, আর আমার ধারণা এই পুরোটা ম্যাপসে কমপ্লিকেটেড কিছু থাকবে না আগেরটার মতো। ওরা কোয়াইট সিম্পল ওয়েতে বলবে, বাট খুব ফাস্ট বলবে। বললো কি কার পার্কের কর্নারে স্ক্যারক্রো, পরেরটা শোনা। But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there.
The maze is made out of hedges which are too tall for young children to see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over. এখানে বলছে যে আপনি যদি স্ক্যারক্রো থেকে ডিরেক্ট তাকান তাহলে আপনি দেখতে পারবেন একটা মেজ। তার মানে হচ্ছে আমি অলরেডি জানি অপশন জি, বাট তারা তারপরও জিনিসটা মানে আইও হইতে পারে, বাট এরপরে ওরা বিষয়টা মেনশন করছে যে নিউ বার্নের অপোজিটে। নিউ বার্নের অপোজিটে দুইটা অপশন আমরা দেখতে পারি, একটা হচ্ছে হলো জি আর একটা হচ্ছে আই। দেন মেনশন করছে সাইড পার্টের সাথে, আই তো সাইড পার্টের সাথে কানেক্টেড না, সো ইউ নো দ্য অ্যান্সার ইজ জি। over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally সো ফার্স্টে সে কি মেনশন করছে যে ফিশ পুলের কথা, যে এখানে একটা ব্রিজ আছে ফিশ পুলের কাছে, আপনি যদি সাইড পাথ দিয়ে হাঁটা শুরু করেন দেন ফার্স্ট অপশনটাই হচ্ছে হলো ক্যাফে। এখানে ফার্স্ট অপশন সাইড পাথের অপশনটাই হচ্ছে হলো ক্যাফে। যেহেতু ফিশ পুল মেনশন করছে এন্ড সাইড পাথ মেনশন করে ফার্স্ট অপশন করছে, এইচটা আপনার কনফিউশনে আসবে না, মানে ফার্স্ট অপশন হিসেবে আপনি এইচটারে কনসিডার করবেন না, কারণ ফিশ পুল তো মাত্র বললোই। the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right, here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. সো এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় যে টিপসটা বলছে সেটা হচ্ছে হলো যে সাইড পার্কের ওই অপশন যেখানে এটা বেন্ড হয়েছে নিউ বার্নের কাছে, সো ইউ নো দ্য অপশন ইজ এইচ। Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House. ফার্স্টে কিন্তু সে পিকনিক এরিয়া মেনশন করছে, দেন কভার্ড পিকনিক এরিয়া মেনশন করছে, সো ওইটার দিকেও মনোযোগ রাখেন যে কি বলতেছে। কভার্ড পিকনিক এরিয়াটা কিন্তু পরে বলছে। itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Right, well, if you're all ready, এই কিন্তু বলছিলাম যে এই অপশনটা একদম কর্নারে দেওয়া আছে, দেয়ারস এ চান্স ইট মাইট কাম। তো ও যখন বলছে ফুটপাথ দিয়ে হাইটা লেফট কর্নারে যাইতে, ওখানে আর কিছু আসলে দেখার নেই, ইউ নো যে অ্যান্সার হবে হচ্ছে হলো এ, কারণ ফুটপাথ ধরে হাঁটলে উপরের দিকে উঠলে অ্যাকচুয়ালি আর কোনো অপশন এই রোডে নাই, একটাই অপশন সেটা হচ্ছে এ। আর কিছুটা কমন সেন্সও কাজ করে, কারণ যেহেতু বলা হয়েছে এটা একজনের পার্সোনাল হাউস, সো এটা হচ্ছে হলো উপরে আছে, সো ইউ নো দ্য অপশন ইজ এ। ম্যাপস নরমালি এই টাইপের হয়, একটু ইজি, মানে একটু বড় দেখতে মনে হইলেও এটা বেসিক্যালি এতটা হার্ড হয় না, অনেক ইজি হয়। আমি এটার লিঙ্কও দিয়ে দিতেছি, যদি পারেন বাসায় পুরোটাই সলভ করেন। মেসেজ দিয়ে দিলাম, কপি করে রাখতে পারেন নিজের ল্যাপটপে, হেল্প করবে। আমি আবারও এটা দিতেছি, মনোযোগ দিয়ে শোনেন, এবার আমি আর ইন্টারাপ্ট করব না। birds away from crops. 15 to 20. Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm.
The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right, here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Right, well, if you're all ready, we'll set off on our tour of the farm. That is the end of section 2. You now have half a minute to check your answers. ওকে, সো আমি এটা প্র্যাকটিস আগে করায় নিছি, দুইটা ম্যাপস ডিফারেন্ট টাইপের। সো আমি এখন যে টিপস গুলো দিব এটা মেক সেন্স করবে। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? এখন দেখেন এই চারটা হলো আমার পক্ষে মনে হয়েছে যে লিসেনিং এর জন্য বেস্ট। সেটা হচ্ছে রাইট লেটার, এটা হচ্ছে ফার্স্ট, যে লেটার অন অ্যান্সার শিট নট ওয়ার্ড। এই ভুলটা অনেকেই করে, এই জন্য এটা আছে, খুবই স্টুপিড ভুল, করা উচিত না, করলে আসলে আপনার সমস্যা আছে। লেটার বা ওয়ার্ড না লেখা সেটার উপরে লিখবেন যে এক্সাক্ট যেটা চাইছে, ABCDEFGS, নাথিং এলস। কোনো লেটার লেখার দরকার নেই, ওয়ার্ড মানে কোনো ওয়ার্ড লেখার দরকার নেই, ওটা পার্ট 1 আর পার্ট 4 এর জন্যই রেখে দেন। পার্ট 2 তে বেসিক্যালি মোস্টলি যেটা থাকে সেটা হলো আপনার ABCD এগুলোই। দেন রিড দ্য এলিমেন্ট অন ম্যাপস, যেটা আমি ফার্স্টে প্র্যাকটিস করানোর সময় বলছি যে কি কি এলিমেন্ট চাইছে ওইটা পড়েন। যেমন এটাতে ছিল যে স্ক্যারক্রু, মেজ, ক্যাফে, ব্ল্যাকবার্ন, পিকনিক এরিয়া, ফিডি হাউস। আপনি যখন এগুলো পড়ে ফেলবেন তখন আপনি যখন ওনারা কথা বলবে ওটা বুঝতে পারবেন, ওটা বোঝা ইজি হয়ে যাবে। এন্ড ওরা কখনোই স্ক্যারক্রু বলছে ফার্স্টে, তারপর মেজ বলছে, তাই না? 15 নাম্বার হলো স্ক্যারক্রু, 16 নাম্বার হচ্ছে মেজ। ওরা কখনোই আপনাকে, এন্ড আই মেন্ট কখনো কোনোদিনও আপনাকে বলবে না যে মেজ কোন জায়গায় আছে ফার্স্টে, তারপরে হলো স্ক্যারক্রু। ইট অলওয়েজ কাম ডাউন chronologically.
ফার্স্টে 15 এর অ্যান্সার বলবে, তারপর 16 এর, তারপর 17 এর। আইএলটিএস এর লিসেনিং এ ওরা কখনোই একটার আগে আরেকটা অ্যান্সার ফালাবে না। তো আপনি জানেন যে কোনটার পর কোনটা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট পড়া। এটা না পড়লে হচ্ছে হলো আপনি জানেন না আপনি কিসের জন্য লুক ফরওয়ার্ড করতেছেন, তখন আপনি যেটা করবেন আপনি ভুল করবেন। স্টার্ট উইথ বিগ অবজেক্ট। লিসেনিং এর মানে ম্যাপস এর প্রথমে দেখেন যে এখানে বিগ অবজেক্ট কি ছিল। 3টা অপশন দেওয়া ছিল, ফার্মিয়ার, মেইন পাথ, কার পার্ক, নিউ বার্ন। সো ইউ নো যে বিগ অবজেক্ট গুলা কি কি। সো যখন ওরা কথা বলবে আপনি অলরেডি জানেন যে কোন জায়গায় এটা আছে। যখন ফিশ বলে কথা বলছে আপনার ব্রেন ইমিডিয়েটলি চলে গেছে সি এর কাছে। দেন হচ্ছিল ফাইন্ড দ্য স্টার্টিং পয়েন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট, এন্ড এটা যদি না করতে পারেন তাহলে মানে এক্সাম কিছুই পারবেন না। কারণ হচ্ছে ওরা অলওয়েজ স্টার্ট করবে স্টার্টিং পয়েন্ট থেকে, নো ম্যাটার হোয়াট। কারণ ওরা এই ম্যাপে আগে আপনাকে বসাবে। সো ওরা আগে আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দিবে, এন্ড এটা আপনার কোশ্চেন করার আগেই আপনার খুঁজে বের করতে হবে। আপনি যখন এটা দেখবেন সবার আগে ইম্পর্টেন্টলি এটাও নোটিস করবেন যে স্টার্ট পয়েন্ট কই। এটা অলওয়েজই ম্যাপের নিচে থাকে। যেমন এখানে ছিল যে বার্ন আর রোডের মাঝখানে ইউ আর হিয়ার, তার এখানে ইভেন ক্রস চিহ্ন দিয়ে আপনাকে দেখা দিচ্ছে যে আপনি এক্স্যাক্টলি এখানে দাঁড়ায় আছেন। এটা আপনার স্টার্টিং পয়েন্ট। প্রথম 2টা অ্যান্সার আপনার স্টার্টিং পয়েন্টের লেফট এন্ড রাইটেই থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার স্টার্টিং পয়েন্টটা খুঁজে বের করতে হবে যে ওরা কোশ্চেন কোত্থেকে শুরু করবে। এন্ড যদি আপনি স্টার্টিং পয়েন্ট খুঁজে না পান আপনি বুঝবেন না ওরা কিসের কথা বলতেছে। সো স্টার্টিং পয়েন্ট খুঁজে বের করা ম্যাপস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন আমি যেটা বলছি, রিড দ্য কোশ্চেন গুলো পড়বেন, তাহলে আপনি জানেন কোনটা দিকে ইয়ে করতে হবে। ক্রস আউট ইউজ অপশনস ইন দ্য ম্যাপ, এটা আমার মনে হয় আপনাদের দরকার আছে। এই যে জিনিসগুলো অলরেডি ইউজ হয়ে গেছে ওটা ক্রস আউট করে দাও, যেমন ফুটপাথ, মেইন পাথ, সাইড পাথ। তারপর যে জিনিসগুলো ইউজ হয়ে গেছে যেমন হচ্ছে হলো এফ আপনি ইউজ করছেন, জি আপনি ইউজ করছেন স্ক্যার করার জন্য, ওইখানে আর কোনো অপশন আসবে না। ব্রেন থেকে ওটা রিমুভ করে ফেলেন যে এফ, জি, ডি এগুলো রিমুভ হয়ে গেছে। নেক্সট যে অপশন বলবে এটা এইগুলাতে না, এগুলা বাদে অন্যগুলা। সো যতক্ষণে আপনি ফিডি হাউসে গেছেন আপনি অলরেডি জানেন যে স্কারক্রোতে হচ্ছে এফ, মেজে জি, ক্যাফেতে হচ্ছে হলো ডি, ব্ল্যাকবার্ন হচ্ছে এইচ এ, পিকনিক এরিয়া হচ্ছে হলো বি তে। সো ইউ অলরেডি নো যে এগুলো অপশন আর হবে না। অপশন এখানে নেক্সট যেটা আসবে ওইটা আইদার আই থাকবে, নাহলে বি থাকবে, নাহলে ই থাকবে, নাহলে এ থাকবে। যেগুলো ইউজ হয়ে গেছে ওগুলো ক্রস আউট করে ফেলেন, ওগুলো আর আসবে না। ওকে, এখন আমরা হচ্ছে হলো আরেকটা স্যাম্পল কোশ্চেন করব। এটা হচ্ছে হলো লিসেনিং টেস্ট 2। এইটা আমি একবারও আপনাদেরকে ইয়ে করব না, আমি এটা 3 থেকে 4 বার চালাবো। আপনারা এটা হচ্ছে হলো শুনে অ্যান্সার লিখবেন, দেন আমি জাস্ট অ্যান্সার বলবো, তারপর আমি বুঝায় বলবো যে কি বলছে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে বা কেউ যদি অন্যভাবে করতে চান তাহলে বলেন। আমি এটারও লিংক দিয়ে দিচ্ছি অ্যান্সারে। বাসায় হচ্ছে হলো ক্লাস শেষে পুরোটা একবার নিজে নিজে। সাদিয়া ইসলাম কোশ্চেন করছে, ওয়ার ক্যান আই ক্যান রিসোর্স ইউটিউবে দেওয়া আছে আপু। ইউটিউবে হচ্ছে হলো আপনার পুরোটা সলভ করতে হবে। পার্টিকুলারলি ম্যাপে টার্গেট করে করতে গেলে প্রবলেমে পড়বেন। বাট যদি করতে চান তাহলে হচ্ছে হলো ক্যামব্রিজের প্রত্যেকটা টেস্টের ভিতরে ঢুকে ম্যাপের অপশন আসার আগে ইউটিউবে হচ্ছে হলো ইয়ে করে এক্স্যাক্টলি আমি এখন যেভাবে করতেছি শুধু ওই অপশন গুলোই ছাড়তেছি, ওইভাবে ছেড়ে ছেড়ে করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যে পুরাটা ক্যামব্রিজ টেস্টের লিসেনিংটা পুরাটা সলভ করতে। ওকে।
talk, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next, the relaxation room. So, if you'd like to come with me. 20. আমি আবারও ছাড়তেছি, আবারও দেখেন। আপনারা একটু আমাকে টাইপ করে জানান তো সলভ করতেছেন নাকি। আচ্ছা, আমি আবারও ছাড়ি তাহলে। Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next, the relaxation room. So,
If you'd like to come with me, আমি আবারও দিচ্ছি। ordering for Introducing the English test designed for you. Convenient, fast, affordable. the future. Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, So এখন the rest of the হলো shop আমি on making solve pop- করে দিব। Before you hear Um, the rest of the এটা কিন্তু অনেক ইজি ছিল, বাট লেটস ডু অল দ্য টিপস। আমি যেগুলো দিছি ওগুলো ফলো করছেন নাকি দেখেন। ফার্স্টে হচ্ছিল পুরোটার দিকে একবার তাকাইছেন যে গ্র্যান্ড ফ্লোর প্ল্যান অন থিয়েটার। থ্যাংক ইউ দেলার ভাইয়া অ্যান্সার লিখে দেওয়ার জন্য। মিলায় দেখেন যে কি আসছে, আর ম্যাচ করুক না করুক ওইটা অত ইম্পর্টেন্ট না, বুঝতে পারাটাই হচ্ছিল আসল। এন্ড দেখেন এখানে হচ্ছিল ফার্স্টে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে গ্র্যান্ড ফ্লোর প্ল্যান অফ থিয়েটার। এই থিয়েটারের এইটা হচ্ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। সো আমরা জানি এটা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান দেওয়া। এন্ড আমি বলছি যে স্টার্টিং এ হচ্ছে হলো করতে পারেন দুইটা জিনিসের একটা, কোশ্চেন পড়তে পারেন আর হচ্ছে হলো এন্ট্রান্স পয়েন্টটা খুঁজে বের করতে পারেন। এখানে দেখেন আমি বলছি যে অলওয়েজই ম্যাপের নিচে থাকবে এন্ট্রান্স, এন্ড এইখানে দেখেন রোড এন্ট্রান্স দেন ফায়ার। এই এন্ট্রান্সটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্স, এই ম্যাপস এর হচ্ছিল স্টার্টিং পয়েন্ট। এন্ড সাইডে দেখেন আরেকটা এন্ট্রান্স দেওয়া আছে, এটা মাথায় রাখবেন। এর চেয়ে বেশি ডিপ এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, কারণ এখনো কোশ্চেন বলা শুরু করেনি। তারপর দেখেন কোশ্চেন গুলা, বক্স অফিস, থিয়েটার ম্যানেজার্স অফিস, লাইটিং বক্স এন্ড আর্টিস্টিক ডিরেক্টরস অফিস। সো আমাদের চারটা অপশন খুঁজে বের করতে হবে, বক্স অফিস, থিয়েটার ম্যানেজার্স অফিস, লাইটিং বক্স এন্ড আর্টিস্টিক ডিরেক্টরস অফিস। সো আমরা এখন আমাদের একটা বেসিক প্ল্যান মাথায় চলে আসছে। কি আমি আরেকটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে ওয়াটার কুলারটা, যেটা হচ্ছে ই এর পাশে। ওটা আমার কাছে অনেক উইয়ার্ড লাগছে, ওইটা আমার সেকেন্ড পয়েন্ট ছিল যেটা আমি নোটিস করছি আদার দেন এন্ট্রান্স। এখন আরেকটা পয়েন্ট নোটিস করছি, সেটা হচ্ছে এখানে ডাবল এন্ট্রান্স। এখন দেখি সে কি বলে। talk, you have tea. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably ফার্স্টে তারা অনেক আননেসেসারি ইনফরমেশন দিছে, যেটাতে আমাদের কালেক্ট করে ব্রেনের কোনো লাভই নেই, কারণ আলটিমেটলি এটা থেকে কোনো কোশ্চেন আসেনি। যে মুহূর্তে সে বলছে স্ট্যান্ডিং হিয়ার অন ফয়ার, মানে আপনি এখন ডাবল ডোরের সামনে দাঁড়ায় আছেন ফয়ারে, এফ আর ই এর মাঝখানে এন্ট্রেন্স দিয়ে ঢুকছেন। সো ও আপনাকে এখন একটা স্ট্যান্ডিং পয়েন্ট দিয়ে দিছে। রাইট নাও থেকে সে আপনাকে মেনশন করা শুরু করবে যে অপশনগুলো কোথায়। আপনাকে অলওয়েজই স্টার্টিং পয়েন্টটা ধরতে হবে। আপনি ম্যাপের স্টার্টিং পয়েন্টটা যদি ধরতে পারেন, ম্যাপের বাকিগুলো solve wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in.
Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go কি বললো যে বক্স অফিস খুঁজতেছিলেন, বক্স অফিস পান নাই, কিন্তু এটা হচ্ছে গ্রাউন্ডেই আছে, এন্ট্রেন্সটা ডিফারেন্ট, আর কিচ্ছু দেখার দরকার নেই, কারণ ডিফারেন্ট এন্ট্রেন্স এখানে অপশন একটাই, এটা হচ্ছে জি। সো ফার্স্ট অপশন 17 এর অ্যান্সার হচ্ছে হলো জি। across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. সো থিয়েটার ম্যানেজার্স এর অফিসটা বলা হয়েছে যে ডাবল ডোর দিয়ে আপনি ঢুকবেন, ঢুকে রাইটে যাবেন, রাইটে গেলে যে লাস্টের রুমটা ওইটাই। এখন এখানে আপনি অলরেডি জানেন যে জি হচ্ছে হলো বক্স অফিস, দেন সে আবার মেনশন করে বলছে লেফটে, সো দ্য অপশন ইজ ডি। The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, যখন বলছে ব্যাক ইন দ্য বিল্ডিং, তখন আমরা বুঝে গেছি ব্যাক ইন দ্য বিল্ডিং এর অপশন হচ্ছে দুইটা, এ আর বি। সো আমাদেরকে এ আর বি এর মধ্যে চুজ করতে হবে, কিন্তু ওরা এইটুকু অপশনই দিবে না, ওরা আপনার পুরোটাই বলবে ঠিক মতো। turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে, ডাবল ডোর দিয়ে ঢুকে ফার্স্টে লাইটে যান, দেন বলছে ওয়াটার কুলারে এখানে এসে লেফটে যান, তারপর ওয়াটার কুলারে এখানে এসে রাইটে যান, তারপর আবারও রাইটে যান। তার মানে হচ্ছে আমরা এখন এ আর বি এর এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওয়াটার কুলার বরাবর সমান। The lighting তারপর box বলছে has হচ্ছে a হলো সেকেন্ড রুমটা, ফার্স্ট রুমটা হচ্ছে এ, সেকেন্ড রুমটা হচ্ছে বি, সো আমাদের অপশন এখানে হবে বি, লাইটিং বক্স হচ্ছে হলো বি। window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next. এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হলো এতক্ষণ কিন্তু আপনি ফয়ার দিয়ে ঢুকে ডাবল ডোর দিয়ে বের হয়ে লেফট আর রাইটে গেছেন, এখন আপনি আসছেন হচ্ছে লাইটিং বক্স থেকে, তার মানে আপনি আবারও ডাবল ডোর দিয়ে ঢুকে রাইট। এখানে কিন্তু আমি নিজে হলে ভুল করতাম, আমি হয়তো সি লিখতাম, কারণ ডাবল ডোরের রাইটে অপশন সিও ফাঁকা আছে, কিন্তু ওরা এখানে বলছে ডাবল ডোর হচ্ছে হলো ঢুকবো আমরা ফ্রম লাইটিং বক্স, দেন ঢুকার পরে যেটা সেটা ওটা হচ্ছে এফ। এরকম ছোটখাটো মানে মিস্ট্রি ওরা দিয়ে দিবে। আর নীলুফা ইয়াসমিনও কোশ্চেনটা সলভ করছে, থ্যাংক ইউ আপু সলভ করার জন্য, অ্যাটলিস্ট ট্রাই করার জন্য। এভাবে ট্রাই করে গেলে বেটার। আমি আজকে যে 3টা লিঙ্ক পাঠাইছি, এই 3টা লিঙ্ক যদি আপনারা বাসায় সলভ করেন অনেক ভালো হবে, একটু সময় নিয়ে এটা সলভ করলে ভালো হবে।